বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির গ্যাজেট প্রকাশ না হওয়ায় বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষকদের নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালিত হয়েছে। রোববার 16 নভেম্বর কলেজ প্রশাসনিক ভবনের সামনে ব্যানার হাতে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ। এতে অংশ নেন কলেজের বিভিন্ন বিভাগের 28 জন শিক্ষক। এই সময় শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে যোগ্য প্রভাষকরা পদোন্নতির অপেক্ষায় থাকলেও এখনও গ্যাজেট প্রকাশ হয়নি। এতে তাদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। তারা বলেন, অবিলম্বে পদোন্নতির গ্যাজেট প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ন্যায়সঙ্গত দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। আমাদের কর্মবিরতি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে সেই স্যার যেটা বললাম যে 32 থেকে 37 বিসিএস পর্যন্ত আমরা সবাই হচ্ছে পদোন্নতিযোগ্য। তো আমাদের এই দীর্ঘদিন 32 বিসিএস এর আজকে 12 বছর শেষ হয়ে 13 বছর চলছে। আবার আমাদের 33 বিসিএস এর 11 শেষ হয়ে 12 বছর চলছে এবং 36 বিসিএস 37 বিসিএস পর্যন্ত আমরা পদোন্নতিযোগ্য হয়ে গেছি। অন্যান্য ক্যাডারগুলোতে দেখা যায় যে তারা 5 বছর হইলেই তাদের হচ্ছে গিয়ে গ্রেড চেঞ্জ হয়ে যায়, পদোন্নতি হচ্ছে। আমাদের ক্ষেত্রে গ্রেডও চেঞ্জ হচ্ছে না, পদোন্নতিও হচ্ছে না। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আজকে আমাদের এই কর্মবিরতিতে আপনারা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে আমাদের এই যে অবস্থান কর্মসূচি সেটা দীর্ঘদিন ধরে আমাদের যে প্রভাষক যারা রয়েছেন তারা পদোন্নতিযোগ্য হয়েছেন। আপনারা জানেন বিভিন্ন মিডিয়ার লোকজন যে 32 থেকে 37 ব্যাচ পর্যন্ত এবং 32 ব্যাচ আমাদের প্রায় এক যুগ অতিক্রম করেছে। যেখানে 5 বছরে প্রমোশন পাওয়ার কথা সেখানে 13 বছর অতিক্রম করেছে, কিন্তু কারো এই প্রমোশন হচ্ছে না। এভাবে 35 ব্যাচ 9 বছর, 36 ব্যাচ 8 বছর, 37 ব্যাচ 7 বছর পার হয়ে গেছে। আমাদের সাথে অন্য অন্য সার্ভিসে যারা জয়েন করেছেন, ক্যাডারে জয়েন করেছেন, তারা আমাদের অনেক আগে কিন্তু প্রমোশন পেয়ে গিয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল কর্মকর্তা এই ধর্মঘটের সাথে জড়িত না। একটি টায়ার অর্থাৎ প্রভাষক পর্যায়ের যারা পদোন্নতি বঞ্চিত দীর্ঘ 12 বছর যাবৎ 32 বিসিএস থেকে শুরু করে 41 বিসিএস পর্যন্ত এই ক্যাডারের যে কর্মকর্তা আছে তাদের দাবি হলো তারা 12 বছর পর্যন্ত কেউ 12 বছর পর্যন্ত এই একই পদে চাকরি করছে। অন্যান্য ক্যাডারের তুলনায় তারা অবহেলিত অবস্থায় আছে, যে কারণে তারা ধর্মঘট করছে। ধর্মঘট একটি প্রতিষ্ঠানের জন্য আমার এখানে মূলত 72 জন স্টাফের মধ্যে এরা আছে 18 জন। এই 18 জন যখন কর্মবিরতিতে যায়, স্বাভাবিক কাজকর্মে একটু তার প্রভাব তো পড়বেই। তাদের চেষ্টা করা হচ্ছে যে এদের কাজগুলো অন্য যে সহকর্মীরা আছে, আমার অন্য টিম টায়ারের যে সহকর্মীরা আছে তারা এটা কভার করার জন্য চেষ্টা করছে, কিন্তু এই কভার কতদিন করা যাবে? খুব বেশি সময় তো আসলে করা যাবে না। 28 জন লোকের অনুপস্থিতি, এটা তো হয়তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া পরীক্ষা নাই, আজকে ক্লাস মেনটেন করা ইন্টারনাল পরীক্ষা, এগুলো কভার করা যাবে, কিন্তু আগামী দিনেই তো বড় পরীক্ষা আছে। সুতরাং এই অবস্থা আসলে চলতে মানে চলাটা এটা স্বাভাবিক না। এদের সম্পর্কে দ্রুত সরকারের উচিত এদেরকে তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি এবং সহানুভূতিশীল হয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এদের কাজে ফিরিয়ে আনা।